হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাট লাস্ট আমার লেহেঙ্গাটা কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই আমি টোটাল ফ্যাব্রিকটাকে পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি, মানে আমি প্লিট দিয়ে পিনগুলোকে সেট আপ করে নিচ্ছি। আমার কোমরের প্লিট দেওয়ার জন্য ফ্যাব্রিক যে টোটাল পরিমাণ আছে কুচির জন্য, তো সেটাকে আমি 4 ইঞ্চ ছেড়ে ছেড়ে 2 ইঞ্চ পরিমাণ প্লিট দিয়েছি, মানে কুচি দিয়েছি। তো দেখলাম দেওয়ার পর আমার টোটাল কোমরের লেন্থের মাপে এসে গেছে। এটা আমি মিশো থেকে নিয়েছি 1 ইঞ্চের ক্যান, মানে এটা খুব সরু লেসের ওপর হয়। আমার কাস্টমার খুব একটা হেভি চায়নি, তো আমি লেহেঙ্গার ভিতরে যে ইনারটা দেব, তো সেই বাটার সিল্কের সেই ইনারটা আমি কাটিং করে রেখেছিলাম। তো নিশ্চয়ই আপনারা আগের ইয়েতে দেখেছিলেন ভিডিওতে। তো তাতে আমি এই সরু 1 ইঞ্চ পরিমাণ এই রিলটা দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এতে কি হয়, একটু সামান্য হালকা ফুলে থাকে, খুব হেভি ফোলা হয় না, আর ভালোও লাগে দেখতে। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি। আমি পুরো ধারটাই দিয়ে দিচ্ছি, এটা অ্যাটাচ করে নিচ্ছি। এই নিয়মে আপনারা একবার করে দেখুন, বেশ দেখতে ভালো লাগবে। আমার ধারে যে কাপড়টা এক্সট্রা জোর দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই দেখেন, এখানটা আমরা এক্সট্রা কাপড় একটু জোর দিয়ে গোল শেপটা এনেছিলাম। ব্যাস, আমার দেওয়া লাগানো কমপ্লিট। এবার আমি ওপর দিয়ে একটা টপ স্টিচ দিয়ে নেব। ব্যাস, আমার ভিতরের ইনারটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর মেন ফ্যাব্রিকটার ওপর আমার কুচি দিয়ে পিন দেওয়া আছে, তো সেটার উপরে আমি এই ইনারটা দিয়ে অ্যাটাচ করে নেব। আপনারা শুধু আমার হাতের দিকে ফলো করতে থাকুন এবং দেখুন আমি কিভাবে এটা অ্যাটাচ করছি। আমি মাঝখান বরাবর অ্যাটাচ করতে আরম্ভ করব। মাঝখান থেকেই প্লিট দেওয়াটা স্টার্ট করব। তাহলে বাড়তি কাপড় থাকলে একটু আধটু বাড়তি কাপড় থেকে গেলে থেকে যেতে পারে, তো ভেতর থেকে একটু আধটু ছোটো কুচি দিয়ে দেবো, তাহলে আর কোনো সমস্যাই হবে না। বাটার সিল্কের কাপড় আপনি যতটাই মাপ নেবেন, 1/2 ইঞ্চ আপনার একটু এক্সট্রা হয়েই যাবে। তো ছোট্টখাট্টো একটু আধটু কুচি দিলে এতে এমন কিছু যায় আসবে না, আর বোঝাও যাবে না। তো আপনারা শুধু আমার হাতের দিকে ফলো করতে থাকুন আমি কিভাবে করছি। এই প্লিটগুলো যখন দেবেন তখন টোটাল লেন্থের ওপর আপনারা এটা ক্যালকুলেট করে নেবেন যে আমি এতগুলো কুচি দেব এবং এই প্লিট আমার হবে। প্রথমেই আপনারা একটু পিন দিয়ে, আমি ঠিক যেভাবে দিয়েছি সেরকম আপনারা পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, কারণ সকলের কোমরের মাপ সমান হয় না। তো সেই হিসাবে আপনারা পিন দিয়ে এই প্লিটগুলো ঠিক করে নেবেন। এবার আমি উল্টো করে বাকিটাও স্টিচ দিয়ে দিচ্ছি। আপনারা শুধু ফলো করুন যে আমি কিভাবে অ্যাটাচটা করছি। লেহেঙ্গাটা দেখতে সত্যিই খুব ভালো হয়েছে, আমার কাস্টমারের খুবই পছন্দ হয়েছে। আপনারা শেষে দেখতেই পাবেন যে লেহেঙ্গাটা কীরকম তৈরি হয়েছে ফিনিশিংয়ে। ইনারের সঙ্গে আমার মেন ফ্যাব্রিক অ্যাটাচের কাজ কমপ্লিট। এবার আমি কোমরে বেল্টের মতো কাপড় অ্যাটাচ করব, তাও বক্রমের, যেমন ঠিক স্লিম প্যান্টে দেওয়া হয় কোমরের পট্টি, ঠিক সেভাবেই আমি কোমরের পট্টির মতো এক্সট্রা একটা পট্টি নিয়ে লাগিয়ে নিচ্ছি। এটাও 30 ইঞ্চের মতো, আমার যেহেতু কোমর 30 ইঞ্চ আছে, তো এবার আমি শক্ত করে বক্রম কাপড় 2 ইঞ্চ বরাবর কেটে নিয়েছিলাম, বেল্টের মতো লাগবে, তো সেইটা আমি অ্যাটাচ করে নিলাম। এবার আমি এটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে স্টিচটা দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে আমার স্টিচটা কীরকম চলছে। ওপর দিয়ে আমি টপ স্টিচ দিয়ে নিচ্ছি, মানে চাপ সেলাই। এখানটা একটু বাড়তি কাপড় রাখলেও আপনারা রাখতে পারেন, ভবিষ্যতে যদি
কোমর চওড়া করতে লাগে, তো এখানটা সেজন্য আমি 1 ইঞ্চ পরিমাণ একটু বেশিই রেখেছি। আরও একবার একটা পাশ দিয়ে আমি টপ স্টিচ দিয়ে দিচ্ছি, এটা মজবুত হবে, দেখতেও ভালো লাগে ফিনিশিংটা, ঠিক যেমন পায়জামায় দেওয়া হয় ডবল করে, ঠিক সেরকম আমি দিয়ে নিলাম। কত সুন্দর লাগছে বেল্টটা দেখতে। এবার আমি লেহেঙ্গাটা দুদিক দিয়ে জুড়ে নেব। প্রথমে আমি সোজা দিকে রেখে জুড়ে নেব, কারণ যখন উল্টো করব তখন আমাকে আর ইন্টারলক করতে হবে না। তাই আমি সোজা দিক দিয়ে একবার করে স্টিচ দিই, আবার উল্টো করে আরও একবার স্টিচ দিই। আপনারা শুধু লক্ষ্য করুন যে কত কম সময়ের মধ্যে এই লেহেঙ্গাটা আমি তৈরি করছি, একদম সিম্পল এবং সহজ সরল পদ্ধতিতে। আপনারা ট্রাই করে দেখুন, একদম কম সময় লাগে। আর সবচেয়ে বড় কথা, লেহেঙ্গাটা খুব একটা ওয়েটি নয় যে পরতে আনকমফোর্টেবল ফিল হবে। লেহেঙ্গাটা খুবই হালকার ওপরে এবং পরেও বেশ ভালো লাগছিল। এবার আমি উল্টো দিক থেকে একটা স্টিচ দিয়ে ফিনিশিং দিয়ে নিলাম। এখানে স্টিচটা একটু দেখা যাচ্ছে না, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি স্টিচটা দিচ্ছি। আমি কিন্তু এই লেহেঙ্গার কোমরে 8 ইঞ্চ পরিমাণ একটা চেন অ্যাটাচ করব। কোমরে আমার চেন দেওয়া হবে, সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে করছি। চেনটা প্রথমে নখ দিয়ে চেপে নেবেন, তাহলে চেনের মাঝে যে একটা ঘাঁস থাকে সেটা খুলে যাবে। এবার আমি কিভাবে চেনটা অ্যাটাচ করছি, ঠিক যেমন কামিজের গলায় এক্সট্রা পট্টি বসিয়ে ঘুরিয়ে নেওয়া হয়, ঠিক এটাও ঠিক সেভাবেই হবে। চেন অ্যাটাচ করার পদ্ধতি জানা থাকলে ঠিক সেভাবেই হবে। আপনাদের যদি চেন অ্যাটাচ করার ব্যাপারটা না বুঝতে পারেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আরও একবার দেখাবো। বাড়তি কাপড়ের সঙ্গে কোমরের কুচির কাছে একটু আমি লাগিয়ে নিলাম, ওখান থেকেই ঠিক আমার চেনটা পড়বে। ব্যাস, এবার উল্টো করে নিয়ে এবার চেনটা আমি লাগিয়ে নেব। ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে চেনটা লাগাচ্ছি। বন্ধুরা, এই নিয়মে করলে কিন্তু প্লিট দেওয়া লেহেঙ্গা দেখতে খুব সুন্দর লাগে। আমি আপনাদের দেখিয়েও দিয়েছি কীরকমভাবে লেহেঙ্গাটা তৈরি হয়েছে। আর আজকাল ট্রেন্ডে এই লেহেঙ্গাটা খুবই চলছে। কম সময়ের মধ্যে একদম হয়ে যায়, এতে বেশি সময় একদমই লাগে না। প্রথমে পিন দিয়ে লাগিয়ে নিলে খুব সুবিধা হয়, চেনটা সরেও যায় না, তাই আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তারপর স্টিচ লাগাবো। আপনারা ভালো করে আমার হাতের দিকে শুধু লক্ষ্য করুন যে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি চেনটা। চেন লাগানোটা একদম সহজ সরল পদ্ধতি, আপনারা বুঝতে না পারলে আমাকে কমেন্টে আবারও জানাবেন যে কিভাবে চেনটা কোমরে লাগাতে হয়। ব্যাস, আমি এটা পিন সেট করে নিলাম। একটু ধরে ধরে সেলাই করবেন, নিশ্চয়ই চেনের ওপর স্টিচ পড়বে না। এখানের স্টিচটা একটু ঘনভাবে দেবেন, তাহলে এখান থেকে স্টিচ খুলে যাওয়ার সম্ভাবনা কম হবে।
এখানটা একটু বারবার করে স্টিচ দেবেন। আমার ক্যামেরায় এরকম ঢাকা পড়ে গেছে, ঠিক মতো দেখাতেই পাচ্ছি না। এখানটা একটু বারবার করে স্টিচ দিয়ে দেবেন। এবার ঘুরিয়ে ওপর দিক থেকে স্টিচ দিলেই আমার চেন লাগানো কমপ্লিট। দেখলেন তো কত কম সময়ে আমি লেহেঙ্গাটা বানালাম। একদম অল্প সময়ের মধ্যে আর সহজ সরল পদ্ধতি, কোনো ডিফিকাল্ট নয়, কোনো টাফ নয়। এবার উল্টো করে নিয়ে চেনের সঙ্গে আমি বাড়তি কাপড়টা অ্যাটাচ করে নেব, যাতে বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দিলাম। আর এই যে এইটা দিচ্ছি, একটু ছোট করে পাশ থেকে টপ সেলাই দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, কাপড়টা খুব একটা বেরিয়ে যাবে না, কাপড়টা টেকসই হয়ে মজবুত হয়ে আটকে যাবে। ব্যাস, উল্টো দিকটাও আমি স্টিচ দিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন নোটিফিকেশানের জন্য অপেক্ষা করুন। আমি নিশ্চয়ই নতুন কিছু নিয়ে আসব। দেখছেন তো কত সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।